فاقبضني إليك غير مفتون اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে জমাদিউল আউয়ালের দ্বিতীয় জুমায় অষ্টম দিবসে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি আদর্শর কথা কোরআন এবং হাদিস থেকে আমরা ধারাবাহিক শুনছিলাম। আজকে বিশ্ব নবীর জীবন থেকে 10টি শিক্ষা আমরা আজকে আলোচনা শুনব। বিশ্ব নবীর 10টি বৈশিষ্ট্য, এইটা আজকে আমরা শুনব। এরপরে আমরা এইগুলো আমাদের জীবনে সেট করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য শ্রেষ্ঠতম আদর্শ। বিশ্বনবীর জীবন থেকে 10টি শিক্ষা আজকে আমরা ধারাবাহিক শুনব। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বিশ্বনবীর জীবন থেকে যে শিক্ষা আমরা প্রথমে পাই সেটা হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহকে ভুলে না যাওয়া, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রেখে জীবন যাপন করা, আল্লাহকে এক মুহূর্তের জন্য না ভোলা। কারণ আমাদের প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। দুনিয়ার সব কিছু ছেড়ে, দুনিয়ার আরাম আয়েশ, ঘর বাড়ি, অর্থ সম্পদ, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমার আপনার পরপারে পাড়ি জমাতে হবে, কবরে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে হবে। হিসাব নিকাশ সেখানে দেওয়া লাগবে। জান্নাত জাহান্নাম আমার আপনার কপালে নির্ধারণ হবে। যেহেতু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করেই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ সর্বদা আমাদের যাতে থাকে, আমরা এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাই, সেই শিক্ষাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। আমরা যারা মুমিন মুসলমান, আখিরাতে যাদের বিশ্বাস আছে, পরকালের প্রতি যাদের ঈমান আছে, আমাদের জরুরি বা কর্তব্য দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। জিকির মানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে চলা, এটা আমাদের উচিত। এই যে আমরা নামাজে আসছি, এইটা আল্লাহর স্মরণের জন্য আসছি। আমরা আল্লাহকে ভুলি নাই। মুয়াজ্জিন যখন আজান দিছে, জুমার আজান দিছে,
তখন আমরা আল্লাহকে স্মরণ করার জন্য আমরা এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আমরা প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আমরা কাজ করি। আমরা কোনো কাজের শুরুতে যখন বিসমিল্লাহ বলি তখন আল্লাহ স্মরণ করেই কাজটা শুরু করি। আমরা যখন মসজিদে ঢুকছি আল্লাহর নাম স্মরণ করেই মসজিদে ঢুকছি। আমরা যখন মসজিদ থেকে বের হই আল্লাহর নাম স্মরণ করেই মসজিদ থেকে বের হই। আপনি যখন ঘরে ঢোকেন সেখানেও আল্লাহর নাম নিয়ে ঘরে ঢোকা, ঘর থেকে যখন বের হবেন তখনও আল্লাহর নাম নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করা, ঘর থেকে বের হওয়া, ঘরের থেকে ঘরে প্রবেশ করা, ঘর থেকে বের হওয়া। আপনি যখন বাজারে যান, বাজারে গেলেও সেখানে আপনি আল্লাহর নাম নিয়ে আপনি বাজারে প্রবেশ করেন। এই বাজারে প্রবেশের দোয়া তো আমি আপনাদেরকে শিখাইছি যে বাজারে প্রবেশ যখন আপনি করেন বা বাজারে যখন যাচ্ছেন আপনি দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ নেকি আপনার আমলনামায় দিয়ে দেন। 10 লক্ষ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। 10 লক্ষ মর্যাদা বাড়িয়ে দেন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা ঘর বানান। তার মানে আপনি আল্লাহ স্মরণ করেই বাজারে ঢুকতেছে। তারা আল্লাহ স্মরণের কতটা দাম। আপনি যখন টয়লেটে ঢোকেন সেখানেও আপনি আল্লাহর নাম নিয়ে টয়লেটে ঢোকেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দেবে। টয়লেট থেকে যখন আপনি বের হন সেখানেও আপনি আল্লাহর নাম নিয়ে বের হন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তার মানে প্রত্যেকটা জায়গা আপনি যখন খানা খান, খানা খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিয়ে খাই না? যখন আমরা খাবারের দোয়া ভুলে যাই তখন আমরা আল্লাহর নাম নিয়ে সেটা আবার দোয়াটা আবার পড়ি। খাওয়ার শেষে আপনি আল্লাহর নাম নেন। তার মানে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা এটা মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব। এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে থাকার কোনো সুযোগ এই যে দেখেন। তবে এক শ্রেণীর মানুষ আছে, আমরা যখন এই যে যা কিছু তখন বললাম, আমরা অনেকে অনেক জায়গায় আল্লাহর নাম নিতে চাই না। এই যে এখন জুমার আজান হয়েছে, আল্লাহকে স্মরণ করার জন্য এক শ্রেণীর মানুষ কাজ কাম ফেলে মসজিদ আসছে আল্লাহর স্মরণের জন্য, আর এক গ্রুপ মানুষ মসজিদ আসতে পারে না। তার মানে ওরা আল্লাহকে ভুলে গেছে। ওদের চিন্তা যে মরলেই বেঁচে যাব, সেখানে এক ব্যবস্থা হয়েই যাবে, একভাবে না একভাবে পরকাল কেটেই যাবে। কিন্তু আপনার বুঝ আর তার বুঝতে একরকম না। আপনি জানেন আমি যদি আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদ এখন জুমার সময় না যাই তাহলে আমার কবরে শাস্তি দেওয়া হবে, আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এই জন্য আপনি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর স্মরণ করার জন্য আপনি মসজিদে আপনি চুরি করেন না, ডাকাতি করেন না, সুদ খান না, ঘুষ খান না, এটা আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে। চিন্তা করে দেখেন। এই জন্য ইমানদার মুমিন মুসলমানের দায়িত্ব কর্তব্য হচ্ছে প্রত্যেকটা জায়গায় সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে চলা। এক জায়গায়ও কোনো জায়গায় আল্লাহকে ভুলে না যাওয়া। যেখানে আপনি যান না কেন সেইখানেও আল্লাহ রাব্বুল আলামিনকে কি করা? স্মরণ করা। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, ওই অতল তলদেশে, গভীর সমুদ্রের তলদেশে মাছের পেটের মধ্যে 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওইখান থেকে ইউনূস নবীকে বের করলেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ যাবত অসুস্থতায় যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ মুক্তি দিয়ে দিলেন। তার মানে প্রত্যেকটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনের মধ্যে গেলেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিরাপদে আগুন থেকে বের করে নিয়ে আসলেন। আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন। আদম আলাইহিস সালামও আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
খাসিরিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা সব জায়গায় স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় আমাকে সফল করে দিবেন। এই জন্য এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, অকৃতজ্ঞ হয়েও না, আমার শুকরিয়া আদায় করো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় আমি কেমনে করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে স্মরণ করা, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তুমি যদি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, তাহলে আমাকে শুকরিয়া আদায়, তুমি একজন শুকরিয়া আদায়কারী বান্দা। আর যদি তুমি আমাকে সেইখানে ভুলে যাও, তাহলে তুমি আমার সাথে কুফরি করলে। এই জন্য প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে, আমি বান্দার সাথে তেমন আচরণ করি। আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, তখন আমি আমার বান্দার সাথে থাকি। এই জিকির মানে কি? আল্লাহর স্মরণ করা। আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, তখন আমি আমার ওই বান্দার সাথে থাকি। আমার বান্দা কোনো সমাবেশে অথবা কোনো মজলিসে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তম মজলিস আমার ওই বান্দাকে আমি স্মরণ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন যে আল্লাহ আপনি আমাদের স্মরণ করেন কেমনে? প্রশ্ন জাগে না? যেরকম আমরা আপনার জিকির করি, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি আমাকে স্মরণ করেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোকে স্মরণ করে আমার রহমত বর্ষণ করি তোর প্রতি, আমি তোকে মাফ করে দিই, মাফ করার দ্বারা আমি তোকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর জীবনের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে স্মরণ করি। তুই যখন কোনো সভা সমাবেশে কোনো মজলিসে আমার কথা স্মরণ করো, আমার আলোচনা করো, আমি তার থেকে উত্তম মজলিসে বান্দা তোমাদের আলোচনা করি। এই যে আমরা এখানে আল্লাহর কথা শুনছি, আলোচনা করতেছি, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরশে আজিমে আমার আপনার আলোচনা করতেছে যে আমার বান্দারা এই দক্ষিণ মিকশিবিল আলকুবা জামে মসজিদে বসে বসে এই জুমার দিনে আমার আলোচনাগুলো তারা শুনতেছে, আমার আলোচনা তারা করতেছে, আখেরাতের কথা মানুষদেরকে শিক্ষা দিচ্ছে। অতএব ফেরেশতারা ফাউশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, ইন্নী কদ গফারতু লাহুম, যারা এখানে আসছে, যারা আমাকে স্মরণ করছে, প্রত্যেককে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার দিকে যদি এক বিঘত অগ্রসর হয়, আমি আমার ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হই। আমার বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হই। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়াই যাই। অতএব বান্দারে, কখনো তুমি আমাকে ভুলে যাবা না, সব জায়গায় আমাকে স্মরণ করো, সব জায়গায় আমাকে স্মরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো, অর্থাৎ আমার স্মরণ করো। সকাল সন্ধ্যায় আমার পবিত্রতার তাসবিহ বর্ণনা করো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ কার্যাবলী দিয়েছেন, ফরজ কার্যাবলী একটা লিমিটেশন আছে, একটা সীমারেখা আছে, কিন্তু কোনো কারণবশত সেইটা মাফ হয়ে যেতে পারে, ফরজ বিধান, কোনো অসুস্থতা বা কোনো সমস্যার কারণে। কিন্তু এই আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের কোনো লিমিটেশন নাই। আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, আপনি ধনী থাকেন, গরিব থাকেন, শুয়ে থাকেন, বসে থাকেন, হাঁটতে থাকেন, চলতে থাকেন, কাজ কামে থাকেন, প্রত্যেকটাই জায়গায় প্রত্যেকটা সময় আল্লাহর জিকির করার সুযোগ আছে না নাই? আছে না? আল্লাহর জিকিরের সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। ও বান্দারা,
তোমরা যখন সর্বহালাতে আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি রব্বুল আলামিন শুধু তোমাদের সঙ্গে থাকি বিষয়টা এরকম না, আমার খাস রহমতগুলো তোমাদের উপর আমি রব্বুল আলামিন বর্ষণ করতে থাকি, তোমাদের উপর দিতে থাকি। আর আমার ফেরেশতারা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে যে আল্লাহ, আপনার অমুক বান্দা জমিনে কাজ করছে, আপনাকে ভুলে নাই, আপনার জিকির করে আল্লাহ আপনি ওকে মাফ করে দেন। আপনার অমুক বান্দা অসুস্থ বিছানায় শুয়ে আছে, বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ আপনাকে স্মরণ করে, আপনার জিকির করে আল্লাহ আপনার অসুস্থ বান্দাকে আপনি মাফ করে দেন। আপনার বান্দা রাস্তাতে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে রব্বুল আলামিন ফাহিশা কথা, অনার্থক কথা বলে না, সেখানে চলতে চলতে হাঁটতে হাঁটতে আপনার বান্দা আপনাকে স্মরণ করে, আপনার জিকির করে, ও রব্বুল আলামিন আপনার এই বান্দার চলার পথে যত বিপদ আছে, বালা মুসিবত আছে, আল্লাহ আপনি সব দূর করে দেন। আল্লাহ আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন। ফেরেশতারা এইভাবে বলে বলে ওই জিকিরকারীর বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। এই জন্য বিশ্বনবীর জীবন থেকে এক নাম্বার যে শিক্ষা আমরা বলছি সেইটা হচ্ছে আল্লাহর স্মরণ থেকে কখনো গাফেল হওয়া যাবে না। সর্বক্ষেত্রে সব জায়গায় আল্লাহর স্মরণ করে চলতে হবে। এইটা আমার জীবনে সেট করে নিতে হবে যে আমি এক সেকেন্ডের জন্য আমার রব, আমার আল্লাহ, আমি আমার প্রভু, আমার স্রষ্টাকে আমি কখনো ভুলে যাব না। যারা ভুলে গেছে তারা এখন নামাজে আসে নাই, নামাজে আসতে পারি নাই, তারা তার আল্লাহকে ভুলে গেছে, আখেরাতের কথা ভুলে গেছে, কবরের কথা ভুলে গেছে। তারা দুনিয়ার সুখ শান্তি কামাই করার জন্য আজকে তারা ব্যস্ত হয়ে আছে, অথচ তার রবের কাছেই তার ফিরে যেতে হবে। দুই নাম্বার বিশ্বনবীর জীবন থেকে শিক্ষা, সেইটা হচ্ছে কোরআনের সংস্পর্শে থাকা, কোরআন থেকে দূরে না থাকা, কোরআনের সংস্পর্শে থাকা। আজকে আমরা অধিকাংশ মানুষ কোরআন থেকে দূরে, কোরআনের তিলাওয়াত থেকে দূরে, কোরআন থেকে আমরা দূরে। অথচ এই কোরআন আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে, কোরআন আপনার জন্য দলিল হবে। আপনার পক্ষে কেউ সুপারিশ করুক বা না করুক, এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করে, কোরআনের পাঠক যে তাকে সুপারিশ করে করে এই কোরআন জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আজকে আমরা কোরআনকে ঘরে শোকেসে সুন্দর করে বেঁধে তিলাওয়াত না করে আমরা শোকেসে শোপিস করে থুয়ে দিছি। আর কোরআন ওইখানে বসে বসে প্রত্যেকটা পরিবারের ব্যক্তির জন্য অভিশাপ দেয়। আজকে সংসারে যাদের অশান্তি, আপনি দেখবেন ওই ঘরে কোরআন তেলাওয়াত নাই, কোরআন শোকেসের মধ্যে তারা তুলে রাখছে, কখনো কোরআন পড়ে না। এই কোরআন ওইখানে বসে বসে অভিশাপ দিচ্ছে আপনাকে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তিকে কোরআন অভিশাপ দেয় এখানে বসে বসে। কারণ কোরআন তো তিলাওয়াতের জন্য। নবীজি বলেন কমপক্ষে এক মাসে কোরআন খতম করতে হবে, সর্বোচ্চ 40 দিন সময় নিতে পারো, এর মধ্যে কোরআন তোমার খতম করতেই হবে। সর্বনিম্ন 3 দিনের কথা আসছে, তার মানে মাসে একদিনই ধরেন, মাসে এক খতমই বলেন, আপনি বলেন সারা জীবনে তো আপনার এক খতম হয় নাই। কোরআন থেকে আমরা দূরে, অথচ কাফের বেঈমানেরা এই কোরআন শোনার জন্য যারা কোরআনের বিরোধিতা করত তারাও আকৃষ্ট হয়ে যেত কোরআনের। এই কোরআন পড়লে নেকি আছে না? একটা অক্ষর যদি আপনি পড়েন, একটা হরফ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কয় নেকি দেন? কয় নেকি দেন? 10 নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে, এমন কোন পড়া আছে যেটা আপনি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দেন? তা কোরআন আমরা কেন কোরআন থেকে আজকে আমরা দূরে? কাফের বেঈমানেরা বলতে লাগলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন মানুষ কোরআনের সংস্পর্শে আসা শুরু করে দিল, কোরআনের ছায়াতলে আসা শুরু করে দিল, কোরআনের প্রতি মানুষ যখন আকৃষ্ট, তাদের আগ্রহ প্রকাশ করা শুরু করে দিল, কাফের বেঈমানেরা মক্কায় আইন জারি করে দিল লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এখন থেকে কোরআন আর শ্রবণ করা যাবে, কারণ কোরআনের থেকে যদি মানুষকে দূরে রাখা যায় তাহলে ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করতে সুবিধা, ওই ব্যক্তিকে দুনিয়ামুখী করা সুবিধা,
কারণ নবীজি যখন দুনিয়ার থেকে চলে যাবেন নসিহা করে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে এই কোরআন। লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না যদি এই কোরআনকে আঁকড়ে ধরো। কোরআনকে যদি আঁকড়ে ধরো, কোরআনের বিধান মেনে যদি তোমার জীবনকে সাজাও, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে যদি জীবন সাজাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনে কখনো বিফলতা আসবে না। কিন্তু আমরা কোরআন থেকে দূরে। নবীজি বারবার বলতেছেন এই কোরআন থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন পড়ো, কোরআন অনুযায়ী তোমার জীবনকে তুমি সাজাও, তোমার জীবন তুমি গড়ো। এই কোরআন তোমার পক্ষে সুপারিশ করে কিয়ামতের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা কোরআনের সংস্পর্শে, কিন্তু যারা কোরআন বর্জন করে, কোরআন যারা বর্জন করে, কোরআনকে যারা পড়তে চায় না, এটা অ্যাবাউট করে চলে, এরা কিয়ামতের ময়দানে যখন হতাশাগ্রস্ত হবে, জাহান্নামের আসামি হবে, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়াই যাবে। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআন তেলাওয়াত না করার কারণে, কোরআনের সংস্পর্শে না থাকার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের আসামি করে দিচ্ছেন। তখন নবী নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কথা বলবে, সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও রব্বুল আলামিন, এই আমার কওম, এই আমার উম্মত কোরআনকে পরিত্যাগ করছে, অতএব এর ব্যাপার আমার কোনো সুপারিশ নাই, কোনো কথা নাই। এই জন্য খবরদার ভাই, কোরআন থেকে দূরে থাকা যাবে যতটুকুন পারেন, কমপক্ষে কোরআন তেলাওয়াত আপনি প্রত্যেক দিন কন্টিনিউ আপনি করেন, যতটুকুন আপনি পারেন কোরআন তেলাওয়াত করেন। আর যারা পারেন মাসে একটা খতম দেওয়ার চেষ্টা করেন, কোরআনের যা আপনি বোঝেন সেই অনুযায়ী আপনার জীবন সাজান। নবীজি বলেন, যে সমস্ত ইমানদার মোমেন, ইমানদার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সাথে সাথে কোরআন তেলাওয়াতও কন্টিনিউ করে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, ওরা হচ্ছে কমলা লেবুযুক্ত, তার মানে যা খাইতেও সুস্বাদু এবং তার সুঘ্রাণও আছে। আর যে সমস্ত ইমানদার মোমেন নামাজ পড়ে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, নবীজি বলে এরা হচ্ছে খুরমার মতো, তার মানে খাইতে সুস্বাদ কিন্তু কোনো সুঘ্রাণ নাই। এই সমস্ত মুমিনের কোনো সুঘ্রাণ নাই, কোরআন সুঘ্রাণ, ফুলের মতো সৌরভ কোরআন তেলাওয়াত এটা ছড়ায়। এই জন্য যারা মোমেন মুসলমান নিয়মিত আপনার নামাজ পড়েন, আল্লাহর প্রতি ঈমান আছে, আপনার কন্টিনিউ আপনার কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের সংস্পর্শে থাকতে হবে। কোরআন আপনি বুকে নেন, বুকে লাগান, হাতে নেন, কোরআনের প্রত্যেকটা পেজ আপনার স্পর্শে থাকুক, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা পেজ কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য হয়ে দাঁড়াবে। এই জন্য কোরআন থেকে আমরা যাতে দূরে না থাকি। কোরআন এমন একটা জ্ঞান, হাদিসে আসছে, মানুষ যখন এই কোরআনের জ্ঞান শেখার জন্য একটু ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআনের খাতেরে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, গাছগাছালি, পাথরকোনা, বালুকোনা সব আপনার জন্য দোয়া করতে থাকে। তার কোরআনের কতটা বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার পরিবার পরিজনরা কোথায়, আমার পরিবাররা কোথায়? হাসরবাসীরা বলবে, আল্লাহ আপনি না বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি তো কাউকে জন্ম দেন নাই, আপনার পরিবারের লোক আসবে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজেই ঘোষণা দেবেন, এই দুনিয়ায় যারা কোরআন পাঠ করত, এই কোরআনের পাঠকরা হচ্ছে আমার পরিবারের লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সারা পৃথিবীর মানুষ যখন আল্লাহর সামনে উপস্থিত, আল্লাহ নিজে যদি তার পরিবারের লোক বলে আপনাকে স্বীকৃতি দেয়, আপনার জাহান্নামে যাওয়ার সুযোগ আছে? যাবেন কোথায়? জান্নাতে যাবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার,
এই জন্য নবীজি বলেন প্রত্যেক দিন সকালবেলা কোরআনের একটা আয়াত যে শিখার চেষ্টা করে অথবা কিছু অংশ শিখার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেটা আমরা প্রত্যেকদিন সকালে শিখাই, একটা আয়াত কোরআনের সকালবেলা শিখার চেষ্টা করে, আপনি 1000 রাকাত নফল নামাজের সওয়াব পালেন। 1000 রাকাত নফল নামাজ পড়ে দেখছেন কত সময়ের দরকার এই কোরআনের জন্য। এই জন্য আমরা প্রত্যেকে এই কোরআনের সঙ্গে স্পর্শ থাকবো। এইটা বিশ্ব নবীর জীবন থেকে 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হচ্ছে সদকা করা, দান সদকা করা। আমরা তো দান সদকা করি, সবাই প্রত্যেকেই করি। যখন আবার বলা হয় তখন আমরা চিন্তা করি শয়তান আমাদের অনেক ধোঁকা দেয়। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমার কাছে যতক্ষণ পর্যন্ত সম্পদ আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তার জন্য চা হবে বা কেউ চাইবে, আমি ততক্ষণ দিতে থাকবো। কারণ আল্লাহর কসম করে বলি, দান করলে, সদকা করলে সম্পদ কখনো কমে না, সম্পদ আরো বাড়ে। খেয়াল করেন, নবীজি কসম কাটছেন যে আল্লাহর কসম করে বলি, সদকা করলে সম্পদ কমে না, সম্পদ কি হয়? বৃদ্ধি পায়। এইটা আমরা বুঝি না। যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন যেটা বলে, ধরেন আপনার পরিবারের স্ত্রীর একটা অসুস্থতা হইল, যে কোনো একটা এখন ডাক্তারের কাছে নিয়ে যাইতে হলো, এমন একটা সমস্যা, সেখানে 10,000 টাকা চলে গেল। এরকম হয় না? যে এই 10,000 টাকা যে আপনার খরচ হবে এটা আপনার ব্রেনে ছিল না। বা আপনি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্ট করার দ্বারা আপনার এখানে 40,000 টাকা নেমে গেল, গাড়ির পিছনে আরো 50,000 টাকা চলে গেল। এরকম হয় না? এখন আপনি যদি এই দান সদকা করেন, এর সাথে যদি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি সদকা করতে থাকেন, আল্লাহ তাআলা ওই সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে বাঁচাই দেন। তার মানে আপনার ধরেন 1 লাখ টাকার একটা ক্ষতি হতো, আপনি 5 টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন, ওই 5 টাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1 লক্ষ টাকা সেভ করে দিলেন। এই জন্য নবীজি বলেন সদকা কখনো সম্পদ কমায় না, সম্পদ আরো বাড়ায়। তোমার বিপদ আপদ বালা মুসিবত কি করে? দূর করে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। তোমরা যখন আল্লাহ রাস্তায় 1 টাকা দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 টাকাকে 700 টাকা বাড়াইয়া, 700 গুণ বাড়াইয়া রাব্বুল আলামিন 700 টাকা দান করা সব দিয়ে দেন। আপনি বলবেন আল্লাহ কেমনে দেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা উদাহরণ পেশ করেন, বান্দারে তাকিয়ে দেখো শস্য দানার দিকে। তোমরা একটা বীজ রোপণ করো, ওই একটা বীজ থেকে একটা গাছ হয়। একটা গাছে আমি রব্বুল আলামিন 7টা শীষ দিই, 7টা শীষের মধ্যে আমি রব্বুল আলামিন 700 দানা দিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটা বীজ থেকে, একটা গাছ থেকে 7টা শীষ দিয়ে যদি 700 দানা তার মধ্যে দিতে পারি, বান্দারে তোর 1 টাকা আমার রাস্তায় দেওয়ার কারণে আমি তোকে 700 টাকা তার থেকেও বেশি দিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব দিনে রাতে প্রকাশ্যে গোপনে যখনই তোমার সুযোগ থাকে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করতে থাকো। আখিরাতে সমস্ত ভয় আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, সমস্ত ভয় দূর করে দিবেন। নবীজি বলেন 3টা অবস্থায় কেউ যদি মারা যায় নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে জান্নাত দিবেন। এরপরে নবীজি বলেন যে ব্যক্তি রোজা অবস্থায় মারা যায় অথবা রোজা রাখার পরে মারা যায়, আল্লাহ তাআলা তাকে গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিবেন। আর যে ব্যক্তি দান সদকা করার পরে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে গুনাহ মাফ করে তাকেও জান্নাত দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সরাসরি কথা বলবেন, কোনো দোবাসী থাকবে না, সরাসরি বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। বান্দা সামনে তাকাবে জাহান্নাম, ডানে তাকাবে জাহান্নাম, বামে তাকাবে জাহান্নাম, পিছনে চতুর্দিকে জাহান্নাম হুঙ্কার মারতেছে। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, বুখারী হাদিসে আসছে যে বান্দারে তোর জীবনে আমি অনেক সম্পদের মালিক বানাইছিলাম, 1 টুকরা খেজুর যদি তুই দান করতি, আমি রব্বুল আলামিন ওই দানের বিনিময়ে আমার এই জাহান্নামের আগুন থেকে তোকে বাঁচাই দিতাম।
এই জন্য খবরদার, দানের ব্যাপারে আমরা কখনো সমর্থতা করে কৃপণতা করব না। নবীজি বলেন, খুব একটা মজার হাদিস শোনেন, নবীজি বলেন একজন ব্যক্তি সদকা করার জন্য যখন পকেট থেকে তার সম্পদ বের করে শয়তানের 70টা দেওয়াল তখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কারণ আপনি যখন আল্লাহ সদকা করতে যান, ওই যে আল্লাহ বিপদ আপদ দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন, গুনাহ মাফ করে দেন, আপনাকে জান্নাত দিবেন, এই ওয়াদা করেন, আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন, শয়তান তো এটা চায় না। এই জন্য আল্লাহ রাস্তায় যখন সদকা করতে চায়, শয়তান 70টা দেওয়াল প্রাচীর সৃষ্টি করে বাধাগ্রস্ত করে। এই জন্য দেখেন যখন মসজিদে মাদ্রাসায় এই ইসলামের ক্ষেত্রে টাকা দিতে হয়, কত টাকা দিব, অথচ ওই একই ব্যক্তি বিভিন্ন জায়গায় অযথা হাজার হাজার টাকা নষ্ট করে। মসজিদে যখন টাকা দেওয়ার কথা হয় তখন বলে আগে একবার দিছে, আর কতবার তুমি চাবা। কারণ শয়তান তাকে এমনবার বাধাগ্রস্ত করে, 5 টাকা যখন মসজিদে দেয় তার কাছে 5,000 টাকা দেখায়, 5,000 টাকা যদি দেয় তার কাছে 5 লক্ষ টাকা শয়তান তার চোখের সামনে দেখায়, কত টাকা দিচ্ছিস তুই। অথচ মার্কেটে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবদের আড্ডায় হাজার হাজার টাকা নষ্ট করে না মানুষ, বিড়ি সিগারেটে হাজার হাজার টাকা মানুষ নষ্ট করে না, করে, সেখানে কোনো সমস্যা নাই, কোনো কৈফিয়ত নাই। কিন্তু শয়তানের 70টা প্রাচীর সৃষ্টি করে তাকে বাধাগ্রস্ত করে, খবরদার তুই এই টাকা আল্লাহ রাস্তায় দিস না। এই জন্য নবীজি বলেন যখন এক ব্যক্তি এই সম্পদ সদকা করার জন্য পকেট থেকে বের করে, শয়তানের 70টা দেওয়াল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান সদকা সামর্থ্য অনুযায়ী করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। বাকি